দেখুন কি কি করতে হবে। পরিবারের প্রধানের নাম, জন্ম তারিখ, এগুলো আমি আর বলছি না, আপনারা দেখে নিন কি কি লেখা আছে। এবার প্রধানের নাম, আপনার বাড়ির যে হেড হবে তার নাম এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? পুরো নাম লিখুন, ঠিক আছে? এই যে এগুলো সব লেখা আছে এখানে। যে হেড হবে তার নাম দিয়ে দেবেন, জন্ম তারিখ তার দিয়ে দেবেন, পরিবারের প্রধানের লিঙ্গ কী, ছেলে না মেয়ে সেটা দেবেন, পরিবারের প্রধানের HOF অর্থাৎ আধার নাম্বার কি এখানে লেখাই আছে, এগুলো দিয়ে দেবেন। তার পরিবারের সদস্য সংখ্যা কয়জন, 3 জন 5 জন সেটা দিয়ে দেবেন, এখানে লেখা আছে। তারপর ঠিকানা কোথায় থাকেন সেটা দেবেন। তারপরে যোগাযোগ নম্বর, আপনার ফোন নম্বর থাকলে সেটা দেবেন, নিশ্চয়ই আছে সেটা দেবেন। হ্যাঁ, জন্ম তারিখগুলো ওগুলো আর এখানটায় আর ফিল আপ করতে হবে না, ঠিক আছে? তার নিচে এইখানটা ফিল আপ করবেন সদস্য নাম মানে প্রধানের নাম। হ্যাঁ, তারপর দ্বিতীয়ত যার জন্য লক্ষ্মীর ভাণ্ডার করছেন বা যাকে প্রধান রেখেছেন, এই দ্বিতীয় জন রেখেছেন তার নাম, তৃতীয় জনেরটা এখানে লিখবেন। এই যে দেখিয়ে দিচ্ছে, এই যে এখানে লিখবেন এইভাবে। পুরো ফিল আপটা এইভাবে হবে, আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তারপর এপিক নাম্বার এইগুলো। হ্যাঁ, আপনি ভোটে অংশগ্রহণ করেছেন কি না, হ্যাঁ, ওই যে ভোটের অধিকারী অংশ কি না, হ্যাঁ, এইগুলো সব এইগুলোই একটুখানি ফিল আপ। নিচের এগুলো সব টিক চিহ্ন দিতে হবে, দেখেন লিখে দিয়েছে, সঠিক হলে টিক দিন। হ্যাঁ, তাহলে এগুলো সব টিক চিহ্নই দিতে হবে। হ্যাঁ, খুব সোজা। আপনার গাড়ি আছে কিনা লিখবেন, হ্যাঁ থাকলে হ্যাঁ, না থাকলে না, এরকমভাবে। এগুলো সব ভীষণ সোজা, এই ফিল আপ করা কোনো ব্যাপারই না। আর প্রত্যেকটা এটা এগুলো কিন্তু ফিল আপ করতে হবে না, তো আর্ধেকই ফিল আপ করতে হবে না, ঠিক আছে? তো আজকের মতো এখানেই।